সুমামা ইবনে উসাল, তার বাড়ি ছিল ইয়ামামা। নাম শুনছেন না? ইয়ামামা একটা জায়গা। ওই ইয়ামামা যে অঞ্চলটা আছে, ওই অঞ্চলের বনু হানিফা গোত্রের প্রধান ছিলেন এই সুমামা ইবনে উসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাছে নজদ একটা জায়গা আছে, ওই নজদে যুদ্ধ পরিচালনা করার জন্য একদল মুজাহিদদেরকে, সাহাবীদেরকে প্রেরণ করলেন। তারা যখন ওখানে যাচ্ছে, প্রতিমধ্যে গিয়ে ওই সুমামা ইবনে উসালকে দেখতে পেল, সে মক্কায় যায়, ইয়ামামা থেকে মক্কায় যায়। তারা তাকে আটক করলো। আটক কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে সুপর্দ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক দুশমন, সে মক্কায় যাচ্ছিল, তাকে আমরা গ্রেফতার করে এনেছি, আপনি তার বিচার করেন, কারণ সে ইসলামের অনেক ক্ষতি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমামা, তুমি কেমন মনে করতেছ? তখন সুমামা বলল, ভালোই মনে করতেছি, খারাপ তো কিছু না। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আচ্ছা, আমি তোমার সাথে কি আচরণ করলে তুমি খুশি হও? সুমামা ইবনে উসাল বললেন, আপনি একজন মহানুভব মানুষ, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে এটা আপনার মহানুভবতা, আপনি একজন কৃতজ্ঞ মানুষকে ক্ষমা করে দেবেন। আর যদি আপনি হত্যা করতে পারেন, এটা আপনার হক, তাহলে এমন মানুষকে হত্যা করবেন যাকে হত্যা করা আপনার জন্য উপযুক্ত। মানে আমি অনেক মুসলমানদের হত্যা করছি, সেই হিসাবে আমাকে হত্যা করা যায়। 3 নম্বর হচ্ছে, আপনি যদি চান যে আমার জন্য মুক্তিপণ দেয়া হোক, তাহলে আপনি যা চাইবেন আপনি তাই মুক্তিপণ হিসাবে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুহূর্তে তোমার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। সাহাবায়ে কেরাম আজমাইনকে বললেন, তাকে মসজিদে নববীর খেজুর কাঠের একটা খুঁটির সাথে বেঁধে রাখো। আল্লাহ রাসূল যথারীতি চলে গেলেন। পরের দিন রাসূল গেলেন, গিয়ে তাকে একই কথা বললেন। সুমামা ওই একই জবাব দিল, আপনি যদি আমাকে ক্ষমা করেন একজন কৃতজ্ঞ ব্যক্তিকে পাবেন, যদি হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন, যদি আপনি আমার পণ দাবি করেন তাহলে আপনি যা চান তাই দেব। রাসূল বললেন, তোমার ব্যাপারে আজও কোনো সিদ্ধান্ত দিতে পারলাম না। তিনি চলে গেলেন। সুমামাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো। তৃতীয় দিন আল্লাহর রাসূল আবার সুমামার কাছে গেলেন, গিয়ে বললেন, সুমামা, আজকে তোমার কাছে জানতে চাই তুমি আমার কাছে কি আচরণ আশা করো? তিনি একই জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমামা, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও সে কাফের, মুসলিম হয় নাই। সুমামা তিনি মুক্ত হয়ে, এক হাদিসে আসছে নিজে নিজেই কুয়ার কাছে গেলেন, আরেক হাদিসে এসেছে আরেকজন সাহাবী তাকে কূপের কাছে নিয়ে গেলেন। যেটাই হোক, সুমামা একটা কূপের কাছে গেলেন, যাওয়ার পরে গোসল করলেন। গোসল করে এসে তিনি মসজিদে নববীতে ঢুকে রাসূলকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে সাক্ষ্য রেখে আমি এই মুহূর্তে ইসলাম কবুল করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, এবং সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে, মানে ইসলাম কবুল করার পূর্বে পৃথিবীর মধ্যে সবচাইতে মন্দ ব্যক্তি, মন্দ চেহারা, মন্দ মানুষ আপনি আমার কাছে ছিলেন, আর এখন এই পৃথিবীর জমিনে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছেন আপনি। আমার কাছে আপনার দিন এবং আপনার শহর ছিল সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অপছন্দনীয়, আর এই মুহূর্তে আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আপনার দিন এবং আপনার এই শহর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই বসা ছিলেন। তিনি বললেন, সুমামা, ইতিপূর্বে তোমার পরিচিতি বা তোমার ব্যাপারে আমার মনোভাব ছিল, আমার কাছে একটা শূকরের মূল্য ছিল, কিন্তু তোমার মূল্য ছিল না। তুমি আমার কাছে শূকরের চাইতেও নিকৃষ্ট ছিলে, আর এই মুহূর্তে তোমার কাছে তোমার মর্যাদা আমার কাছে আকাশের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে কতটা মর্যাদা দেয়! আপনি যখন ইসলাম কবুল করবেন, তখন একজন মানুষ তার ভাইকে যতটা গুরুত্ব দেয়, আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে। সামনে আসবো ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা বলবো। সুমামা ইবনে উসাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা অনুমতি চাই। কি অনুমতি?
আমাকে ধরে আনার পূর্বে আমি ইয়ামামা থেকে মক্কায় যাচ্ছিলাম উমরা করার জন্য। তখন সে কাফের, সে উমরা করতে যায়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই উমরাটা করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমরা আগে কিভাবে উমরা করতে সেটা তো আমি জানি, এখন তোমাকে নতুন নিয়মে, ইসলামিক নিয়মে তোমাকে উমরা করতে হবে। এই কথা বলে তিনি তাকে উমরা করা শিখিয়ে দিলেন এবং আরেকজনকে বললেন যে তোমরা তাকে সসম্মানে এবং নিরাপদে মক্কায় নিয়ে যাবে এবং উমরা করিয়ে আবার নিয়ে আসবে। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কায়। তিনি সবার সামনে গিয়ে ঘোষণা দিলেন, আমি ইসলাম কবুল করেছি। উনি সাহসী ব্যক্তি ছিলেন। এই কথা শুনে আরব দেশের মক্কার কুফফার কুরাইশ যারা ছিল তারা তাকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে দিল, বলতে শুরু করে দিল যে সুমামা ইবনে উসাল কাফের হয়ে গিয়েছে। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে লক্ষ্য করে কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে কালিমা শাহাদাত পাঠ করে এবং হাত উপর দিকে লক্ষ্য করে বলেন, আল্লাহর কসম, এতদিন পর্যন্ত আমি কাফের ছিলাম আর এখন আমি ইসলাম কবুল করে মুসলমান হয়েছি। তোমরা যে আমাকে এত টিপ্পনি কাটতেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো, মনে রাখো তোমাদের এই কাবায়, এই মক্কায়, এই কুরাইশ নেতৃবৃন্দের যত খাদ্য শস্য আসে সবগুলো আসে আমার ইয়ামামা থেকে। একটা খাদ্য শস্য আমি রাসূলের কথা ছাড়া তোমাদেরকে দেব না। বুঝতে পারছেন? গতকালকে সে কিন্তু কাফের ছিল, আজকে ইসলাম কবুল করার পরে সে ইসলামের ব্যাপারে কত বড় একটা ভূমিকা পালন করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়ামামা থেকে একটা শস্য তোমাদের এই মক্কায় ঢুকবে না। তিনি চলে গেলেন ইয়ামামায়, গিয়ে সরাসরি তার ইয়ামামার যে গোত্র আছে ওখান থেকে তো শস্য নিষেধ করলে নেই, এই রাস্তা দিয়া যত মালামাল আছে সব সে আটকায় দেয়। এভাবে চললো কিছুদিন। মক্কায় শুরু হয়ে গেল দুর্ভিক্ষ। মানুষগুলো কোনো খাবার তারা পাচ্ছে না। এবার কাফেরেরা নিরুপায় হয়ে রাসূলের কাছে চিঠি লিখলো, হে মুহাম্মদ, তোমাদের সাথে তো আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বেড়াদের এখানে অনেক রেখে গেছো, তারাও না খেয়ে আছে, তুমি দয়া করে সুমামাকে অনুমতি দাও সে যেন আমাদের এখানে খাদ্য সরবরাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মীয়তার একটা ব্যাপার আছে, পাশাপাশি কাবা ঘরের আশেপাশে মানুষ না খেয়ে থাকবে, এটা কাবা ঘরের একটা অপমান। আল্লাহ রাসূল চিঠি পাঠালেন সুমামার কাছে, সুমামা, কাবা শরীফের সম্মানে, হেরেমের সম্মানে তুমি মক্কায় খাদ্য সাপ্লাই দাও। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহ রাসূলের ফরমান বাস্তবায়ন করলেন, তিনি মক্কায় খাদ্যশস্য পাঠিয়ে দিলেন। এই যে ঘটনাটা আমরা শুনলাম, এই ঘটনাটা শুধু গাজী কালুর কিচ্ছার মতো আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য না। এটা দিয়ে আমরা বুঝতে পারলাম রাসূল যদি সুমামা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে উদারতা প্রদর্শন না করতেন, ক্ষমা করে না দিতেন, তাহলে কি ইসলামের এই খেদমতটা তিনি পেতেন? ইচ্ছে করলে তাকে যদি হত্যা করতেন তো শেষ। যদি মুক্তিপণ নিতেন তাহলে রাসূলের প্রতি ভালোবাসা বাড়তো না রাগ আরো বাড়তো? বুঝেন নাই? যদি মুক্তিপণ নিত তাহলে কি ভালোবাসা বাড়তো না রাগ বাড়তো? তাহলে আমরা এই হাদিস দিয়ে বুঝলাম, এই যে ঘটনাটা বললাম এটা কিন্তু বুখারীতে আছে, মানে এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইসলামের সবচাইতে বড় দিক হলো উদারতা, অন্যকে ক্ষমা করে দেয়া। এই ক্ষমার মাধ্যমে, উদারতার মাধ্যমে, ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ইসলাম এতটুকু এগিয়েছে। ইসলামের বিরোধিতা যারা করে, যারা ইসলামের বিপক্ষে ইতিহাস লিখেছে, তারা পর্যন্ত এই প্রমাণ দিতে পারে নাই যে তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই কথা তারাও বলতে পারে নাই। তারাও বলতে বাধ্য হয়েছে যে ইসলাম প্রসারিত হয়েছে ইসলামের মহানুভবতার কারণে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে কি মহানুভবতা, উদারতা, অপরকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা আছে? আমরা পাই করে হিসাব নেওয়ার চেষ্টা করি, ঠিক না? সম্মানিত হাজিরিন, দেখেন, অপর ভাইয়ের প্রতি ক্ষমা প্রদর্শন করা, ভালোবাসা প্রদর্শন করা, উদারতা প্রদর্শন করা, এটা কত বড় গুণ। আপনি যদি এটা মানুষকে প্রদর্শন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি উদারতা দেখিয়ে আপনার গুনাহ মাফ করে দেবেন।